হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছের ভর্তা। আর এই ভর্তাটা খেতে এত বেশি টেস্ট হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর সেই তেলের মাঝে আমি দিয়ে নিলাম ছোট মাছ। এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ আমি নিয়েছি। আপনারা চাইলে এক প্রকারের যে কোনো ছোটো মাছ দিয়েও রেসিপিটা করে নিতে পারবেন। তো মাছগুলিকে তেলের মাঝে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু আমি একদম মুচমুচে করে ভাজি করব না, হালকা একটু ভেজে নিব। আর এ পর্যায়ে মাছের সঙ্গে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকেই আছেন কাটার ভয়ে ছোট মাছ খেতে চান না, অথবা যেসব বাচ্চারা একদমই ছোট মাছ পছন্দ করে না তাদেরকে কিন্তু এভাবে করে দিতে পারেন। তাহলে কিন্তু তারা নিমিষেই খেয়ে নেবে এবং অনেক পছন্দ করে মজা করে খাবে। তো মাছটার সঙ্গে আমি হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিলাম এবং এর সঙ্গে আমি স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝালের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এর সঙ্গে দিলাম কয়েকটা রসুনের কোয়া এবং দিলাম মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ। এগুলি সব আমি একটু বড় বড় স্লাইস করেই কেটে নিয়েছি। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আবারও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং মরিচটা যেন সুন্দর ভাজা হয়ে যায়, তাই আমি ঢেকে দিচ্ছি এই জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম এই তো 3 মিনিট পরে। আমার মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন হচ্ছে শিলপাটায় আমি এটা বেটে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে যদি এই ভর্তাটার একদম অর্গানিক স্বাদ পেতে চান তাহলে শিলনোড়ায় বেটে নেবেন। আর শিলনোড়ায় যে কোনো ভর্তা করে নিলে কিন্তু ভর্তাটা অনেক বেশি আঠালো হয় এবং খেতেও দারুণ টেস্টি হয়। তো আমি হচ্ছে এভাবে করে 2 থেকে 3 বার বেটে নিব। আর 2 থেকে 3 বার বেটে নেওয়ার কারণে মাছের কাঁটাটা একদম মিহি হয়ে যাবে, তাহলে খাওয়ার সময় কিন্তু এটা মুখে লাগবে না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন, যেন এরকম একদম গ্রামীণ অঞ্চলের ইউনিক এবং খুবই মজাদার রেসিপিগুলি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এভাবে আমি 2 থেকে 3 বার বেটে নিলাম। আর বাটার পরে ভর্তাটার কালারটা এত বেশি সুন্দর এসেছিল যে দেখেই তো মন ভরে যাচ্ছে। তো এই ছিল খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঝর্ণাস কুকবুকের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।